রচে গেলাম না দেশে গেলাম না দেশে সে যাব রাজা হব মনে ছিল দেশে নিল ঘরের লোকি সীতা দেশে কর্মদৃশে আইলাম বলে দেশে মরল পিতা দেশে নিল তুলমুখী সীতা দেশে প্রভু রামচন্দ্র করেছে। হনুমান চরণপতিতে বলেছে তখন প্রভু গো আপনার চরণের আশীর্বাদে বললি রাবণের রৌদ্র যুগ আমি এক্ষুনি সেই ধ্বংস করতে পারি। এই বলে জাম্ববান অঙ্গ হনুমান করেছে কমল অন্ত বলে দিচ্ছে দর্শন যে একেবারে পায় রাবণ জ্ঞানমগ্ন অবস্থায় বসে রয়েছে। হনুমান রাবণের উপর পতন হয়েছে, রাবণের ধ্যানভঙ্গ হয় না। নিরুপায় দেখে হনুমান 100 যোজন হয়ে স্বর্গের মধ্যে দাঁড়িয়ে রাবণের উপর পতন হয়েছে, রাবণের ধ্যানভঙ্গ হয় না। হনুমান বলেছে খুড়ো, জাম্ববানকে সবাই খুড়ো বলে ডাকতো, আমার দ্বারা রাবণের ধ্যানভঙ্গ করা সম্ভব। বলেছে বাবা হনুমান এই কাজ তোমার দ্বারা সম্ভব নয়, অঙ্গদ ব্যতীত কার্য হবে না সাধন। এই সময় যদি মন্দদের কেশরীরে রাবণের মস্তকের উপর নাচাইতে পারো তাহলে রাবণের ধ্যানভঙ্গ হবে, তাহলে রাবণের ধ্যানভঙ্গ হবে। হনুমান বলেছে খুড়ো মানে একটা আনন্দের কাজ তুমি অঙ্গদকে বললে আমি পারবো না, আমি কি হনুমান অঙ্গদের চেয়ে বিজ্ঞান কম। বলেছে বাবা হনুমান আমাদের মধ্যে অঙ্গদের জন্মটা হয়েছে মন্দদের অংশে। মন্দদের অংশ অঙ্গদের বাবা মহাবীর বালি মা তারা তারা মন্দদের অংশ হবে কেমন করে? হনুমান শোনো দিয়া মন পূর্ব বিধ্যান্তগত তোমাকে করাই শ্রবণ। কৌশিক নামে এক ব্রাহ্মণ ছিল, সে ব্রাহ্মণ সমস্ত দিন তপস্যা করতো, তপস্যা করে আশ্রমে এসে সন্ধ্যার পূর্বে ভোজন করিত। যখন ভোজন করতো তখন একটা ব্যাংক ছিল, সে সবসময় ঠাকুরের সেবা দর্শন করিত আর পাতার কিনারে যা হয়তো কুড়াইয়া কুড়াইয়া খাইত। আর মনে মনে চিন্তা করতো সাধকের কিংবা মহাতের সেবা দর্শনে পাপ হয় না। এই চিন্তা করতে করতে একদিন ব্রাহ্মণ তপস্যায় গিয়েছে, এদিকে আশ্রমে ব্যাংকটি রয়েছে, এদিকে এক বিষধর সর্প আর খুঁজিতে খুঁজিতে সে আশ্রমে উপস্থিত হয়েছে। ব্যাংকটি দেখেছে সে বিষধর সর্পটি এসেছে, এখন তাকে প্রাণ রক্ষা করতে হবে। সে প্রাণ রক্ষার জন্য একটি গর্তে প্রবেশ করলো। এদিকে সর্পটি আহার না পেয়ে ব্রাহ্মণ যে চড়ু ভোজন করে বসায় রেখে গিয়েছিল, ভোজন করবে বলে বসায় রেখে গিয়েছিল, সে চড়ুর পাত্রের মধ্যে সর্প হলাহল বিষ প্রয়োগ করে লাগিল।
বিষ প্রয়োগ করে সর্পটি চলে গিয়েছে ব্যাং বাক্সে। যদি ঠাকুর চোরে পূজন করে তাহলে ঠাকুরের মৃত্যু হবে। আমি কিভাবে ঠাকুরকে রক্ষা করি? ঠাকুর তো ভগবানের সাধক। আমার এই কুৎসিত আমাকে কেউ ভালোবাসে না। এক কাজ করি, আমি লম্প দিয়ে গরম চোরের মধ্যে পড়ে থাকবো। যখন মরে যাব আর ব্রাহ্মণ এসে দেখবে, তখন আর চোর ভোজন করবে না, ব্রাহ্মণ বেঁচে যাবে। মনে মনে চিন্তা করে সে গরম চোরের পাত্রের মধ্যে ব্যাংকটি লম্প দিয়ে পড়ে গিয়েছে। পড়ার সঙ্গে সঙ্গে ব্যাংকের মৃত্যু হয়েছে। এদিকে ব্রাহ্মণ তপস্যা হইতে এসে উনুনের পারে এসেছে চোরের ভোজন করবো বলে, এসে দেখে যে ব্যাংকটা সবসময় তার সেবা দর্শন করিত, সেই ব্যাংকটা তার চোরের পাত্রে মরে পড়ে রয়েছে। হায় হায়, কাজটা করলো কি? আমার সারাদিনের সেবাটাই নষ্ট করে দিল। যে ব্যাংকটা সবসময় আমার সেবা দর্শন করতো, পাতার কিনারে জাপাইতে কোড়ায় কোড়ায় খাইতো, সে আজ আমার সারাদিনের সেবাটা নষ্ট করে দিল। তবে ব্যাংক তো এমন করার কথা নয়। আমি ধ্যানমগ্ন হয়ে দেখি, এই বলে ধ্যানস্থ হয়ে দেখি বলে পায় ব্রাহ্মণের প্রাণ রক্ষার্থে যে ব্যাংকটি তার চোরুর গরম পাত্রে মরে পড়ে রয়েছে, তাই দেখা যায়। হায় হায়, তারা তো ধর্মজ্ঞান। সে আমার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়েছে। আমি কি পারতাম অপরের প্রাণ রক্ষার্থে নিজের প্রাণ নাশ করতে? এবং আজকে তুমি যে পুণ্যের কাজ করেছো, তুমি যদি ভেঙে থাকো তাহলে সুন্দর একটি কন্যা হয়ে দাঁড়াও, আর যদি পুরুষ ব্যাং হয়ে থাকে তাহলে সুন্দর একটি পুরুষ হয়ে দাঁড়াও। তাই সুন্দর একটা কন্যা হয়ে দাঁড়িয়েছে। বাবা কি রূপ লাবণ্য! কন্যাটিকে দেখে বলছে, বাহ কি রূপ লাবণ্য, তবে আমার এই পাতার কুটিরে শোভা পাবে না। ময়দানবকে আনয়ন করে বলেছে, ময়দানব মহাপুণ্যে তার জন্ম, তুমি কন্যাটাকে নিয়ে যাও, নিজের মেয়ের মতো লালন পালন করবে, উপযুক্ত সময় উপযুক্ত পাত্র থেকে তাকে বিয়ে দিয়ে দেবে। ময়দানব কন্যাটাকে নিয়ে নাম রেখেছে মন্দাদরী। থেকে মন্দাদরীর জন্ম। এদিকে দেখিতে দেখিতে বড় হয়েছে, বিবাহের উপযুক্ত হয়েছে। ময়দানব মনে মনে ভাবছে, এখন আমার মাকে বিবাহ দিতে হবে। রাবণ হচ্ছে বিয়ে করতে, বালি হচ্ছে বিয়ে করতে, বালির হাতে বিয়ে দেব, বালির কাছে বিয়ে দেব। না না, সে তো বনের বানর, আমি আমার মাকে বানরের হাতে তুলে দেব না, আমি তাকে ত্রিভুবনের রানী করব। শুভক্ষণ দেখে শুভলগ্নে রাবণের হাতে তুলে দিয়েছে। এদিকে রাবণ যখন কিষ্কিন্ধা দিয়ে গমন করেছে, বালি দেখিবারে পায় রাবণ মন্দাদরীকে নিয়ে চলে যাচ্ছে। দেখা যায়, তাই দেখা যায়, তাই দেখা যায়। দেওয়া হবে না, মন্দাদরীকে দেওয়া হবে না। মন্দাদরীকে ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে। রাবণ টানতেছে একদিকে, বালি টানতেছে আরেকদিকে। রাবণ মনে মনে ভাবছে, যদি আমি মন্দাদরীকে নিতে না পারি মেরে ফেলবো, তবু আমি রাবণের হাতে তুলে দেবো, হাতে তুলে দেবো না। বালি মনে মনে ভাবছে, প্রয়োজনে আমি মন্দাদরীকে মেরে ফেলবো, তবু আমি রাবণের হাতে তুলে দেবো না, তুলে দেবো। এদিকে দুদিক দিয়ে টানতে আরম্ভ করে দিয়েছে। টানের ব্যাগ সইতে না পেরে একটি দাও ছিঁড়ে দুই ভাগ হয়ে গেছে। বালির হাতে যে অংশ রয়েছে নাম হয়েছে তার তারা, হাতে যে অংশ রয়েছে নাম হয়েছে তার মন্দাদরী। মহাপুণ্যের যার জন্য তার কি মৃত্যু আছে। মন্দাদরী রাবণের ঘর সংসার করছে। এদিকে বলেছে, জাম্ববান বলেছে, হনুমান মঙ্গদের জন্মটা যদি তারার গর্ভে হলো, তাহলে মঙ্গদের অংশ হলো না।
তার মন ভেঙে গিয়েছে। এদিকে অঙ্গ দূরত্ব করেছে গমন, মন্দদেরকে জাপটে ধরে করেছে গমন। মন্দদের বলেছে, এই অঙ্গ তুই কি করছিস? আমি তোর মা হই। মন্দদের কথায় অঙ্গ মন্দদেরকে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়েছে। এদিকে হনুমান আর জাম্বুবনের মধ্যে একটি গন্ডগোল উপস্থিত পরামর্শ হয়েছে। হনুমান বলেছে, অঙ্গদ আবারে হাবা রাবণে কি তোর বাবা? এই হনুমান মুখ সামলে কথা বলো। রাবণ আমার বাবা হবে কেন? আমার মুসা লাগে। এবারে কিছু মুসা লাগে, মার বোনের জামাই তো মুসই লাগে বলেছে। তাহলে রাবণ তুই মন্ডবীরকে ছেড়ে দিলি কেন? অঙ্গদ হনুমানের কথা দূরত্ব ভেঙে করছে গমন। মন্দোদরীর কাছে ধরে রাবণের মস্তকের উপর যে নাচাইতেছে, তখন মন্দোদরী ধরে বলেছে, মহারাজ তুমি বর্তমান থাকতে আমি বানরদের নিকট লাঞ্ছিত হতেছি, বানরদের নিকট আমি লাঞ্ছিত হতেছি। রাবণের ধ্যানভঙ্গ হয়ে গিয়েছে, বলেছে হলো না, আমার যজ্ঞ পূর্ণ করা হলো না। এই বলে রাবণ রাজা করেছে গমন, গমনস্থলে যে দিচ্ছে দর্শন। রামচন্দ্র বলেছে, মহারাজ পরস্ত্র করণ দেখা যাবে তার কত পরাক্রম। যুদ্ধ আরম্ভিল হে উভয় বীরে, যুদ্ধ আরম্ভিল হে উভয় বীরে, অগ্নিবাণ ক্ষেপণ করে করুণ বাণে রাবণ রাজায় করে নিবারণ হে পাত পদ পাঞ্চারিল রাবণ হে বিষ্ণু বাণে রাম নারায়ণ করে নিবারণ হে হানাহানি কাটাকাটি করে তুই অবীর হে রণস্থলে বাসিয়া যায় তীরের তীর হে উভয় বীরে, যুদ্ধ আরম্ভিল হে উভয় ক্লান্ত হয়ে পড়েছে। দেখে বিভীষণকে ডেকে রামচন্দ্র বলেছে, বিভীষণ আমার দ্বারা হবে না রাবণ নিধন। জয় রাধেমা, কেউ কোনো কথা বলবেন না। আমার দ্বারা হবে না রাবণ নিধন। বিভীষণ বলেছে, মিত্র রাবণের নামে বলে একটু অমৃতের ভাণ্ড আছে, যদি সে অমৃত দগ্ধ করতে পারো তাহলে রাবণকে নিধন করতে পারো। সে কথা শুনে প্রভু রামচন্দ্র অগ্নিবাণ ধনুকে তেজের গুরু শ্বেত নাম নিয়ে যখন অমৃত হয়ে গেল। মাকে ডেকে ডেকে বলেছে, মাগো তোর রাবণ পুত্র যে আজ জন্মের মতো বিদায় হয়ে যায়। সারথি পবন রে মায় দয়া করে দিয়েছিল।